আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত অনুগ্রহে আমরা আমাদের জীবনের সময়গুলো অতিবাহিত করছি। তবে আমরা বর্তমানে এই দুনিয়াতে একটা কঠিন সময়ে অতিক্রম করছি। দিন দিন এই সমাজটা বাস অনুপযোগী হয়ে যাচ্ছে, অনিরাপদ হয়ে যাচ্ছে। মানুষের মৌলিক কিছু সৎ গুণাবলী দিন দিন হারিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এবং সেই জায়গাগুলো দখল করছে অসৎ কিছু গুণাবলী এবং বৈশিষ্ট্য। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, বর্তমান সময়ে আমাদের জীবন থেকে, সমাজ থেকে, সভ্যতা থেকে মানবতা হারিয়ে যাচ্ছে। মানুষের প্রতি মানুষের মায়া মমতা কমে যাচ্ছে। মানুষের কল্যাণ করার জন্য তার পাশে এসে দাঁড়াচ্ছে না। উদারতা কমে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। ভালোবাসা, সহমর্মিতা, ভ্রাতৃত্ব, সততা, সহযোগিতা, আমানতদারি এগুলো আমাদের সমাজ থেকে বিলুপ্ত হচ্ছে। জ্ঞান প্রজ্ঞা বিলুপ্ত হচ্ছে। জ্ঞানকে মানুষ অবজ্ঞা করছে এবং জ্ঞানী ব্যক্তিদেরকে অবমূল্যায়ন করছে। নীতি নৈতিকতা সমাজ থেকে টোটালি এগুলো বিলীন হয়ে যাচ্ছে। আমরা একটা অনৈতিক সমাজে, পৃথিবীতে বর্তমানে বসবাস করছি। এই অনৈতিক সমাজ ব্যবস্থায় আমাদের জীবন নিয়ে আমরা শঙ্কিত, আমরা ভীত। একই সাথে এই সদ্গুণাবলীগুলো, বৈশিষ্ট্যগুলো হারিয়ে যাওয়ার পাশাপাশি যে জিনিসগুলো জ্যামিতিক হারে বাড়ছে সে বিষয়গুলো হলো পরনিন্দা, পরচর্চা, হিংসা, বিদ্বেষ, অহংকার, দাম্ভিকতা, লোভ লালসা, জুলুম অত্যাচার, অসততা, অসাধুতা, মূর্খতা, মিথ্যা, ধোঁকা, প্রতারণা, খেয়ানত, দলাদলি এবং কোন্দল। এই বিষয়গুলো মারাত্মক আকারে বেড়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে আমরা দুনিয়াতে দেখতে পাচ্ছি যে আজকে মানুষের মূল্য সবচাইতে কম। অহেতুক অথবা বিনা কারণে মানুষের উপর আক্রমণ করা হচ্ছে, মানুষের ইজ্জত লুটে নেওয়া হচ্ছে, মানুষকে অসম্মান করা হচ্ছে, ইভেন মানুষকে মেরে রক্তাক্ত করা হচ্ছে, তাকে হত্যা পর্যন্ত করা হচ্ছে। পৃথিবীতে যতগুলো যুদ্ধ সংগঠিত হচ্ছে প্রত্যেকটি যুদ্ধের পিছনে যৌক্তিক কোনো কারণ নেই, বরং এই যুদ্ধগুলো হচ্ছে নিজের প্রভাব প্রতিপত্তিকে প্রতিষ্ঠিত করা, তার বিস্তার ঘটানো, কায়েমি স্বার্থ হাসিল করা এবং বস্তুবাদী লক্ষ্যকে অর্জন করা। এই জন্যই আজকে পৃথিবীতে যুদ্ধগুলো হচ্ছে। আজকে পৃথিবীর আকাশ বাতাস মানবতার চিৎকারে, নির্যাতিত নিপীড়িত মানুষের হাহাকারে আজকে সেগুলো ভারী হয়ে গিয়েছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ইসলাম মানুষের সামনে একটা শান্তিময়, নিরাপদ পৃথিবীর সমাজ এবং সভ্যতার রূপরেখা ও দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে। পৃথিবীর মানুষ যদি আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে আল্লাহ প্রদত্ত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত ইসলামের এই বিধিবিধানগুলো যদি অনুসরণ করত, তাহলে পৃথিবীতে শান্তির সুবাতাস প্রবাহিত হতো। মানুষের জীবনের ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত হতো। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিম তাকেই বলেছেন যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মানুষ, অন্য মুসলিম নিরাপদ। মুমিন তাকেই বলেছেন যার হাত থেকে অন্য মানুষের ইজ্জত, সম্মান, রক্ত সব কিছুই নিরাপদ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে তিনি সকল মানুষের জন্য অন্য মানুষের রক্ত, ইজ্জত, সম্মান
তার সহায় সম্পদকে নিরাপদ ঘোষণা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুলহাজ্জা মাস যেমন পবিত্র, মক্কা নগরী যেমন পবিত্র, ইয়াউমুল হজ ইয়াউমুন নাহার যেমন পবিত্র, তেমনিভাবে কিয়ামত কাল পর্যন্ত তোমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের রক্ত, ইজ্জত ও সম্মান, সহায় সম্পদ তেমনিভাবে পবিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব, তোমরা প্রত্যেকে আদম সন্তান এবং আদমকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। তোমরা জেনে রাখো লা ফাদলাল আরব আলাল আজাম ওয়ালাল আজাম আলাল আরব, আরবের উপর অনারবের এবং অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। ওয়ালাল আসওয়াদা আলাল আহমার ওয়ালাল আহমারা আলাল আসওয়াদ, তুমি জেনে রাখো যে কালো মানুষের উপর সাদা লাল মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নেই এবং লাল সাদা মানুষের উপর কালো মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তোমরা প্রত্যেকে আদমের সন্তান, তোমাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড মাপকাঠি হলো তাকওয়া। সুতরাং তোমরা কি করো, এই সমাজ জীবনে কোনো ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহ পাকের বান্দা হয়ে পরস্পর ভাই ভাই হয়ে এই সমাজ জীবনে তোমরা বসবাস করো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে পৃথিবী অনেকটা দুষ্ট লোকদের হাতে চলে গিয়েছে, যাদের উদ্দেশ্যই হলো নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করা, নিজের প্রভাবকে তার বিস্তৃতি ঘটিয়ে সেটাকে মজবুত করা এবং দুনিয়ার সহায় সম্পদ সব কিছুকে কুক্ষিগত করা, অন্যের সম্পদগুলোকে লুটেপুটে নিয়ে যাওয়া এবং অন্য দেশ, জাতি এবং মানুষকে পদানত করে রাখা। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই চিত্র আজকে আমরা পৃথিবীর সর্বত্রই দেখতে পাচ্ছি এবং তার করাল গ্রাসে আমরা নিজেরাও নিপতিত হচ্ছি, তার খেসারত আমরা দিচ্ছি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মধ্যপ্রাচ্যে ইরানের উপর আমেরিকা, ইসরায়েল আক্রমণ করে আজকে মানবতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আজকে তারা নীতি নৈতিকতার এটাকে আজকে তারা জবাই করে দিয়েছে। সুতরাং আজকে এই যুদ্ধের কারণে সারা পৃথিবীর মানুষ এই যুদ্ধের চড়া মূল্য তাদেরকে দিতে হচ্ছে। সামনের দিকে হয়তো আরও কঠিন সময় আসবে যখন আমাদেরকে এই যুদ্ধের কড়া মূল্য প্রদান করতে হবে। সেজন্য আমরা প্রত্যেকেই এই দুর্বিষহ কষ্ট এবং যাতনার আমরা শিকার হব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদের এই পৃথিবীটাকে আমাদের বাসযোগ্য শান্তিময় নিরাপদ পৃথিবীতে পরিণত করে দেন। একই সাথে আমরা অন্যায়ের বিরুদ্ধে সচেতন হই, সোচ্চার হই এবং ন্যায় নীতি, ইনসাফ ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নিজের অবস্থান থেকে আমরা নিয়মতান্ত্রিকভাবে মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করি, নিজেরা এই ব্যাপারে কাজ করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।